ছোট বোন রিনা কাজ করতেন ঢাকায়। অসুস্থ হওয়ায় একটু ভালো থাকতে গিয়েছিলেন নিজের বাড়ি ভোলায়, কিন্তু সেই ভালো থাকা আর হলো না। রিনার বোন জানান ৬ মাস আগে তারা বাবাকে হারিয়েছেন। এখন ৬ বোনের মধ্যে রিনাও চলে গেল। আমার বইনে দেশে যায় ডাক্তার দেখাইছে গো। এ ভাই এ আনে তো গার্মেন্টসে চাকরি করে গো। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। বৃহস্পতিবার এমভি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে এমভি জাকির সম্রাট ৩ লঞ্চ ভোলা থেকে যাত্রী নিয়ে আসছিল ঢাকায়। রাত ১টা ৩৮ মিনিটের দিকে চাঁদপুরের হাইমোচর এলাকায় ঘন কুয়াশার মধ্যে লঞ্চ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় এমভি জাকির সম্রাট। এই ঘটনায় রিনা সহ নিহত হন আরও ৩ যাত্রী। তারা হলেন আব্দুল গনি, মোহাম্মদ সাজু ও হানিফ। আহত হন বেশ কয়েকজন। দুর্ঘটনার পর দুর্ঘটনা কবলিত লঞ্চের হতাহত যাত্রীদের ঢাকার সদরঘাটে আনা হয়। শুক্রবার সকাল থেকেই তাদের স্বজন ও বন্ধুরা সেখানে জড়ো হতে থাকেন। ভোলা থেকে আসা কাজের জন্য আসে, সে রাজমিস্ত্রি কাজ করে, কাজের জন্য আসা ধরছে নদীতে বৈশা তারে অ্যাডভান্স আর নয় পিছন থেকে আর কি চাপ দিয়ে তিনি মারা যায়। ৪ জন মারা যায়, ৪ জন সাথে ছিল, ৪ জন মারা গেল। খালাতো ভাইরা বলে লঞ্চে বাড়ি খেয়ে নাকি ডেড বডি হয়েছে, এই জন্য আমরা দেখতে এসেছি। ভাই ছিল, আরও আমার স্বাস্থ্য ভাই ছিল, আরও আমার প্রতিবেশী ছিল। এর জন্য আমরা 2টা লাশ পাইছি, একজন গুরুতরভাবে আহত আর একজন সীমিত আহত। এই টোটাল আমাকে 4 জন লোক। এখন পর্যন্ত মনে করেন এই পর্যন্ত এই জায়গায় আছি, কেউ আমাকে দ্বারা জিজ্ঞেস করলো না যে তোমরা কী অবস্থায় আছো, কেউ বললো এই কথা। নৌ দুর্ঘটনায় নিহতদের ১.৫ লাখ এবং আহতদের ৫০,০০০ টাকা সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। ঘটনা তদন্তে ৮ সদস্যের একটি কমিটি করা হয়েছে। কারো অবহেলা পেলে তাকে বিচারের মুখোমুখি করা হবে। ঘন কুয়াশায় কোনো লঞ্চ চলতে পারবে না বলেও জানান উপদেষ্টা। বিআইডব্লিউটি এর তরফ থেকে তাদের দাফন কাফনের জন্য, অন্য কিছুর জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য ১.৫ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে ইমিডিয়েটলি, এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য ৫০,০০০ টাকা ডাইরেক্টর শিপিংয়ের তরফ থেকে দেওয়া হবে। আর কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এই কুয়াশার মধ্যে, ঘন কুয়াশায় কোনো লঞ্চ চলবে না। তারা যেখানে আছে সেখানে ডঙ্গল করে থাকবে। বলা আছে ২০০ মিটারের ভিজিবিলিটি না হলে সেই লঞ্চ চলবে না। প্লাস একটা স্পেশাল সার্ভে করা হবে, যারা চালাচ্ছে, যারা সুখানি, যাদের অ্যাসিস্ট্যান্ট, তাদের লাইসেন্স আছে কি না, তাদের যদি পরীক্ষা সময় সময় পরীক্ষা নেওয়ার প্রয়োজন থাকে সেটা হচ্ছে কি না, এবং রাত্রেবেলা অবশ্যই তাদেরকে 2 পাশে বাতি জ্বালায় যেতে হবে। এদিকে ধাক্কা দেয়া অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি ঝালকাঠিতে জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৪ জনকে। বৃহস্পতিবার রাতে অ্যাডভেঞ্চার ৯ ও সম্রাট ৩ লঞ্চ ছাড়াও একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ইমাম হাসান ৫ এবং ইগল ৪-এর সাথে এম খান লঞ্চের সংঘর্ষ হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। আব্দুল্লাহ আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।